কারণ সৌদি আরবের অবস্থা এতটা ভালো না। সৌদি আরবে অনেক বড় দালালের কিছু চক্র থাকে। হাই ভাইয়ারা, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো রেগুলারের মতোই একটা ব্লগ নিয়ে এলাম আপনাদের মাঝে। রেগুলার বলতে পারি না, অনেক দিন পর আসলাম, কারণ আমি কিছু নিজের পার্সোনাল কাজে বিজি ছিলাম, তো আপনাদের ব্লগ দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ দিয়েও ট্রাই করব। তো 2-3 দিন পর আজকে একটু সূর্য মামার মুখটা দেখতে পেলাম। সৌদি আরবে এই 2 দিন প্রচুর ঠান্ডা গেছে, তো মাইনাসের দিক দিয়ে চলে গেছিল ওয়েদার। আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটি একটু শান্ত, তো আজকে রাইড করে ভালো লাগতেছে। 2 দিন তো আমাদের রাইডারদের জন্য হয়তো প্রচুর কষ্ট হয়েছে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে রাইড করে অনেক ভালো লাগতেছে। তারপরও মেবি এখন 12 থেকে 13 ডিগ্রি চলতেছে। যাই হোক, এটা তেমন বেশি কিছু না। এখন কালকে শীতের তুলনায় আজকে কিছুই না। তো ঠান্ডাটা একটু কম হলেও বাতাসটা একটু বেশি, বাতাসটা একদম ঠান্ডা। তো একটু ঠান্ডা আমার এখনও লাগতেছে, কালকের থেকে কম। মানে কালকে তো অনেক বেশি ছিল, মানে মেবি 4 বা 5 ডিগ্রিতে নেমে গেছিলো। তো আমাদের অনেক কষ্ট হয়েছে ভাই, যা আমি বলে বোঝাতে পারবো না। যারা রাইড করেন তারা উপলব্ধি করতে পারবেন যে শীতের সময় রাইড করাটা কত কষ্ট। মানে আপনার সিম্পলভাবেই তো প্রচুর ঠান্ডা লাগে, এবার ভাবেন আমরা সেই ঠান্ডার মধ্যে রাইড করতে হয়। যারা সৌদি আরব থাকেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন। তো গত সোমবার এবং মঙ্গলবার আপনারা বাইরে কাজ করা থেকে একটু বিরত থাকবেন, কারণ এই 2 দিন অনেক বেশি ঠান্ডা পড়বে। যারা আউটসাইডে কাজ করেন তাদের এই 2 দিন কাজ করার দরকার নাই ভাই, টাকার থেকে নিজের জীবন আগে। যারা প্রথম থেকে সৌদি আরব আসতে চাচ্ছেন তাদের ব্যাপারে আজ কিছু কথা বলি, আপনার কথাগুলো শুনে যান। যে আপনারা যদি সৌদি আরব আসতে চান তাহলে আমি বলবো কোনো দালালের মাধ্যমে বা কোনো ট্রাভেলসের মাধ্যমে কখনই আসবেন না, কারণ সৌদি আরবের অবস্থা এতটা ভালো না। সৌদি আরবে অনেক বড় দালালের কিছু চক্র থাকে, যে আপনি আসার পর আপনাকে 3 মাস কাজ দেওয়া হবে, যে আপনার পাসপোর্টে যে 3 মাসের মেয়াদ থাকবে ভিসার, শুধু ততটুকু আপনি কাজ করতে পারবেন। হয়তো আপনাকে এখান থেকে 1 মাসের স্যালারি দেওয়া হবে, হয়তো তারপর আপনি স্যালারিও পাবেন না। আপনাকে এখান থেকে এখানে মানে আপনি একটা গেমের মধ্যে ফাইসে যাবেন, এক কথা। তো যারা সৌদি আরব নতুন আসতে চাচ্ছেন, তো একটু সাবধানে দেখে শুনে, আপনারা যদি কাছের মানুষ থাকে অবশ্যই তাদের থেকে ভিসা নিয়ে আসবেন, কোনো বাইরের আউটসাইডের লোক থেকে আসবেন না। বা আপনার যদি আশেপাশে কেউ যদি না থাকে তাহলে ভাই আসার দরকার নেই, আপনার টাকার থেকে জীবনটা অনেক বেশি মূল্যবান। আশা করি আপনাদের আর ক্লিয়ারলি করে বলতে হবে না, আপনারা যতটুকু বুঝে গেছেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।